ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। ইনশাল্লাহ আজ থেকে আর কাজা করব না। ইনশাল্লাহ ম্যাম। তাহলে কি এখন আমরা ক্লাসে যাব? হ্যাঁ যাও, তবে তোমার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম? জি ম্যাম, জান্নাতুল ফেরদৌস মিম আমার ফেসবুক আইডির নাম এবং 01308 এটা আমার ফোন নাম্বার। আপনার যখন যা দরকার পড়বে আমায় বলবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আসি, আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ম্যামকে বিদায় জানিয়ে ওরা বেরিয়ে পড়লো পরবর্তী ক্লাসের জন্য। ওইদিকে তামিম বেচারা পড়েছে এক জ্বালায়। ক্লাস তো আলহামদুলিল্লাহ আছে, কিন্তু ভাবনা জগতে রয়ে গেছে ওই পর্দাবতী। শুধু ভাবছে আল্লাহ, মানুষের মন এত উদার হয় কিভাবে? কে তুমি পর্দাবতী? আমার এত আগ্রহ কেন তোমার প্রতি? আবার আল্লাহর ভয়ও কাজ করছে মনে। আল্লাহর কাছে ওই ভাবনার থেকে মুক্তি চাচ্ছে, কিন্তু তাও কেন যে বারবার ওই পর্দাবতীকে মনে পড়ছে আল্লাহ মালুম। তাহাও মিমের ক্লাস শেষে। মিম, তুই কি এখনই চলে যাবি? ইনশাল্লাহ, ক্লাস তো শেষ। কেন, তুই কিছু বলবি? হ্যাঁ মানে ওই তুই যে তখন বললি জাহান্নামের কথা, আমি তো তেমন কিছু জানি না, তাই একটু শুনতে ইচ্ছে হচ্ছে আর কি। আরে পাগলি, এত মানে করার কি আছে? আচ্ছা চল, কমন রুমে গিয়ে বলছি। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কিছুক্ষণ পর। হ্যাঁ বলছি, শোন। সব পারবো না, এখন কিছুটা বলবো, আবার অন্য একদিন বলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তিনি কারো উপর জুলুম করেন না। পৃথিবীতে মানুষের কর্মকাণ্ডের উপরে ভিত্তি করেই তার পরকালীন জীবনের চূড়ান্ত ঠিকানা নির্ধারিত হবে। আল্লাহ মানুষের মধ্যে ফয়সালা করবেন, তাদের কর্মকাণ্ডের ভিত্তিতে জাহান্নামের আযাবে তারতম্য হবে। যেমন মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে, নিসা 4/145। আবার জাহান্নামের জ্বলন্ত হুতাশন কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো মাথা পর্যন্ত পৌঁছবে। কারো দুপায়ের নিচে আগুনের দুটি অঙ্গার রাখা হবে, যাতে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। কাউকে আবার আগুনের ফিতাসহ দুখানা জুতা পরিয়ে দেওয়া হবে। এমনিভাবে জাহান্নামের পাপিষ্ঠদের বিভিন্ন আযাব দেওয়া হবে। নিম্নে জাহান্নামের শাস্তি প্রদানের কতিপয় ধরন আলোচনা করা হলো। ক, আগুনের বেড়ি ও শৃঙ্খল। জাহান্নামীকে প্রবেশ করানোর জন্য 70 হাত আগুনের শিকল দিয়ে শৃঙ্খলিত করা হবে এবং তাকে আগুনের ভারী বেড়ি পরিধান করানো হবে, যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তাকে ধরো এবং গলায় বেড়ি পরিয়ে দাও, তারপর জাহান্নামে নিক্ষেপ করো, অতঃপর 70 হাত শৃঙ্খল দ্বারা তাকে শৃঙ্খলিত করো। কেননা সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না আর ইয়াতিমদের খাদ্যদানে উৎসাহিত করত না। হাক্কা 69/30-34। এ মর্মে তিনি আরও বলেন, অর্থাৎ যখন তাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকবে, তাদের টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদের দগ্ধ করা হবে অগ্নিতে। মুমিন 40/71-72। পৃথিবীতে যারা যাকাত আদায় করে না বরং সম্পদ গচ্ছিত করে রাখে, কিয়ামতের দিন তাদেরকে বিষাক্ত সাপের বেড়ি পরিধান করানো হবে। এগুলি তাদেরকে ছোবল মারতে থাকবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন অথচ সে উহার যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন উক্ত ধন সম্পদ টাক মাথাওয়ালা এক বিষধর সর্পের আকৃতি ধারণ করবে, যার চোখের উপর দুটি কালো দাগ থাকবে, যা তার গলদেশে পেঁচিয়ে দেওয়া হবে, এবং সাপটি তার দু চোয়াল দংশন করে বলবে, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার গচ্ছিত ধন সম্পদ। অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করলেন, আল্লাহ তাদের স্বীয় অনুগ্রহ থেকে যা দিয়েছিলেন তাতে তারা কৃপণতা করে, কার্পণ্য তাদের জন্য কল্যাণকর হবে বলে তারা যেন মনে না করে, বরং এটা তাদের জন্য ক্ষতিকর। তারা যে বিষয়ে কার্পণ্য করেছে, কিয়ামতের দিন সেই ধন সম্পদ তাদের গলার বেড়ি হবে। আর আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলের একক সত্ত্বাধিকারী এবং তোমরা যা করছো তা তিনি পূর্ণ খবর রাখেন। আলে ইমরান 3/180।
খ আগুনের খুঁটিতে বেঁধে রাখা। জাহান্নামে অসংখ্য অগ্নি নির্মিত লম্বা লম্বা খুঁটি থাকবে, যাতে বিভিন্ন অপরাধীদের অত্যন্ত মজবুত করে বেঁধে আযাব দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ কখনো নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। আপনি কি জানেন হুতামা কি? এটি আল্লাহর জ্বলন্ত প্রজ্বলিত আগুন, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই তা তাদের আবদ্ধ করে রাখবে লম্বা লম্বা স্তম্ভ সময়। হুমাজা 104/4-9। অন্যত্র তিনি বলেন, অর্থাৎ সেদিন তার আযাবের ন্যায় কেউ আযাব দিতে পারবে না এবং তার বন্ধনের মতো কেউ বাঁধতে পারবে না। ফাজর 89/25-26। গ বিষাক্ত সাপ ও বিচ্ছুর দংশন। যার নামে অসংখ্য বিষাক্ত সাপ ও বিচ্ছু থাকবে, সেখানে সাপ ও বিচ্ছুর আকৃতি হবে উট ও খচ্চরের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ জাহান্নামের সাপগুলো বুখতি নামক উটের ন্যায় হবে। এর একটি সাপের দংশনের বিষক্রিয়া জাহান্নামে 40 বছর পর্যন্ত অনুভব করবে, আর জাহান্নামের বিচ্ছু খচ্চরের সমান হবে। এর একটি বিচ্ছুর দংশনের বিষক্রিয়া জাহান্নামে 40 বছর অনুভব করবে। উপর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া। আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ কাফেরদেরকে উল্টো করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। এই মতাবস্থায় তারা অন্ধ, মূক ও বধির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত। যেদিন তাদেরকে উপর অবস্থায় মুখের উপর ভর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেদিন বলা হবে, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। কামার 54/47-48। অন্যত্র তিনি আরও বলেন, অর্থাৎ কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব তাদের মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ, মূক ও বধির করে, আর তাদের আবাসস্থল হবে জাহান্নাম। যখনই তা স্তিমিত হওয়ার উপক্রম হবে, তখনই তাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করে দেব। বনী ইসরাইল 17/97। সেদিন পাপিষ্ঠদের পা ও মাথার ঝুঁটি ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সেদিন অপরাধীদের চেনা যাবে তাদের চেহারা দেখে। তাদেরকে সেখানে পাকড়াও করা হবে তাদের পা ও মাথার ঝুঁটি ধরে। রহমান 55/41। তিনি আরও বলেন, অর্থাৎ আবু জাহালকে লক্ষ্য করে আল্লাহ বলেন, সাবধান, সে যদি বিরত না হয় তবে অবশ্যই আমি তাকে হিঁচড়ে নিয়ে যাব। মস্তকের সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে মিথ্যেচারী পাপিষ্ঠের কেশগুচ্ছ। আলাক 96/15-16। লোহার হাতুড়ি দ্বারা আঘাত। জাহান্নামে কাফেরদের ভারী হাতুড়ির আঘাতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। এতে তার মাথা দলিত মথিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আর তাদের জন্য থাকবে লৌহ নির্মিত হাতুড়ি সমূহ। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, আস্বাদন করো দহন যন্ত্রণা। হজ 22/21-22। কবরে মৃত ব্যক্তিকে রাখার পর ফেরেশতা কর্তৃক প্রশ্নোত্তর সংক্রান্ত হাদিসে কাফির মুনাফিকদের যে শাস্তির বিবরণ পেশ করা হয়েছে, সেখানেও তাকে হাতুড়ি দিয়ে শাস্তির বিষয়টি বর্ণিত হয়েছে। যেমন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির ব্যক্তিকে কবরে কৃত প্রশ্নের উত্তর না দিতে পারায় আকাশ থেকে একজন আহ্বানকারী বলেন, সে মিথ্যে বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। তারপর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার দিকে জাহান্নামের গরম হাওয়া আসতে থাকে। কবরকে তার জন্য এত সংকীর্ণ করে দেওয়া হয় যাতে তার একদিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। অতঃপর তার জন্য একজন অন্ধ বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সাথে একটি লোহার হাতুড়ি থাকে। যদি এই হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করা হয়, তাহলে সেটি ধূলিকায় পরিণত হয়ে যাবে। সেই ফেরেশতাই হাতুড়ি দ্বারা আঘাত করেন, আর সে আঘাতের চোটে এত বিকট চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত পৃথিবীর সব কিছুই শুনতে পায়। সঙ্গে সঙ্গে সে মাটির সাথে মিশে যায়। তারপর আবার তার দেখে আত্মা ফিরিয়ে দেওয়া হয়। এভাবে তার শাস্তি চলতে থাকে। মুখমণ্ডল বিদগ্ধকরণ। যার নামে জাহান্নামীদের মুখমণ্ডল ওলটপালট করে দগ্ধীভূত করা হবে। তাদের চেহারাকে জ্বলন্ত অগ্নিশিখা আবৃত করে রাখবে এবং আলকাত্রা সদৃশ কালো জামা পরিধান করানো হবে। আল্লাহ তাআলার বাণী, অর্থাৎ যেদিন তাদের মুখমণ্ডল জাহান্নামের আগুনে ওলটপালট করা হবে, সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহ তার রাসূলকে অনুসরণ করতাম। আহজাব 33/66। জাহান্নামীদের কথোপকথন।
জাহান্নামবাসীরা জাহান্নামের আযাবের তীব্রতা ও প্রখরতা থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রচেষ্টা করবে, কিন্তু তাদের সে চেষ্টা সর্বদা ব্যর্থতায় পর্যবসিত হবে। সে সময় তারা কখনো আল্লাহর সাথে, কখনো নেতাদের সাথে, জাহান্নামের প্রহরীদের সাথে, কখনো পৃথিবীতে তাদের অনুসরণীয় ব্যক্তিবর্গের সাথে, কখনো দুনিয়ার রাজনৈতিক নেতাদের সাথে, আবার কখনো জান্নাতবাসীদের সাথে জাহান্নাম থেকে মুক্তির জন্য কথোপকথন করবে। সেদিন তাদের এসব কথোপকথন কোনো কাজে আসবে না, থাকবে না কোনো সাহায্যকারী বন্ধু। নিম্নে জাহান্নামীদের কথোপকথন একটি সংক্ষিপ্ত বিবরণ উত্থাপন করা হলো। ক, আল্লাহর সাথে কাফেরদের কথোপকথন। জাহান্নামীরা যখন আল্লাহর নিকটে জাহান্নাম থেকে মুক্তির জন্য আবেদন করবে, তখন আল্লাহ তাদের মাঝে যে কথোপকথন হবে তার নিম্নরূপ: তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ আবৃত্ত করা হতো না, অথচ তোমরা এগুলো অস্বীকার করতে? তখন তারা বলবে, হে আমার প্রতিপালক, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক পথভ্রষ্ট সম্প্রদায়। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, এই আগুন হতে আমাদেরকে রক্ষা করুন, অতঃপর আমরা যদি পুনরায় কুফরি করি তাহলে আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হব। আল্লাহ বলবেন, তোমরা হীন অবস্থায় এখানেই থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতো, হে আমাদের প্রভু, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আমাদের উপর দয়া করুন, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাদেরকে নিয়ে তোমরা এত ঠাট্টা বিদ্রূপ করতে যে তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল। বস্তুত তোমরা তো তাদেরকে নিয়ে হাসি ঠাট্টাই করতে। আমি আজ তাদেরকে ধৈর্যের কারণে এমনভাবে পুরস্কৃত করলাম যে তারাই হলো সফলকাম। আল্লাহ বলবেন, তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলে? তারা বলবে, আমরা অবস্থান করেছিলাম একদিন অথবা একদিনের কিয়দংশ। আপনি না হয় গণনাকারীদের জিজ্ঞেস করুন, তিনি বলবেন, তোমরা অল্পকালে অবস্থান করেছিলে। যদি তোমরা জানতে, তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না? মুমিনুন 23/105 থেকে 115। খ, জাহান্নামের প্রহরীদের সাথে কাফেরদের কথোপকথন। জাহান্নাম হাসরের মাঠে কাফেরদের দেখে ক্রোধে ফেটে পড়বে। সে দূর থেকে যখন কাফেরদের দেখবে তখন তারা তার ক্রুদ্ধ গর্জন ও ভয়ঙ্কর চিৎকার শুনতে পাবে। যখন তাদেরকে জাহান্নামের নিকট উপস্থিত করা হবে তখন তার প্রবেশদ্বারগুলো খুলে দেওয়া হবে, অতঃপর তার প্রহরীরা কাফেরদের সাথে কথা বলবে। মহান আল্লাহ বলেন, অর্থাৎ ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিল। আমরা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি। তোমরা তো স্পষ্টত মহাভ্রান্তিতে রয়েছ। তারা আরও বলবে, আমরা যদি শুনতাম এবং বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। তারা তাদের অপরাধ স্বীকার করবে। অভিশাপ জাহান্নামীদের জন্যে। মুল্ক 67/8 থেকে 11। গ, পৃথিবীর অনুসরণীয় ব্যক্তি ও অনুসরণকারীদের মাঝে কথোপকথন। দুনিয়াতে ছোট হোক বা বড় হোক, সকল অনুসৃত ব্যক্তি এবং তাদের অনুসারীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। জাহান্নামের আগুনের তীব্রতা এবং আযাবের ভয়াবহতা দেখে জাহান্নামে প্রবেশের জন্য পরস্পরকে দোষারোপ করবে। অনুসারীরা অনুসৃত ব্যক্তির কাছে জাহান্নামের আগুনের আযাব থেকে পরিত্রাণ চাইবে, কিন্তু তাদের সেদিন কোনো কিছুই করার ক্ষমতা থাকবে না। এ মতাবস্থায় তাদের মাঝে চরম তর্ক বিতর্কের সৃষ্টি হবে, যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এভাবে, অর্থাৎ এ এক বাহিনী তোমাদের সাথে জাহান্নামে প্রবেশকারী, তাদের জন্য নেই কোনো অভিনন্দন, বরং তারা জাহান্নামে জ্বলবে। তখন অনুসারীরা বলবে, বরং তোমরাও তো জাহান্নামী, তোমাদের জন্য কোনো অভিনন্দন নেই, তোমরাই তো পূর্বে আমাদের জন্য ব্যবস্থা করেছ, কত নিকৃষ্ট আবাসস্থল। তারা বলবে, হে আমাদের প্রভু, এটা যে আমাদের সম্মুখীন করেছে, জাহান্নামে তার শাস্তি দ্বিগুণ বর্ধিত করুন। সোয়াদ 38/59 থেকে 61। ঘ, রাজনৈতিক নেতা ও তাদের অনুসারীদের মাঝে কথোপকথন। রাজনীতি ও সমাজনীতির নামে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে এবং সমাজে সংঘাত সহিংসতা বৃদ্ধির জন্য গুপ্ত ক্যাডার বাহিনী পরিচালনা করে, কিয়ামতের দিন তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ এবং কঠিন হবে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আর তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও বড় লোকদের অনুসরণ করেছিলাম এবং তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রভু, তাদের দ্বিগুণ আযাব প্রদান করুন এবং তাদের উপর মহা লানত বর্ষণ করুন। আযাব 33/67 থেকে 68। জান্নাতি ও জাহান্নামীদের মাঝে কথোপকথন।
জাহান্নামীরা দুনিয়ায় যে সমস্ত মুমিনদের মাঝে বসবাস করত, জাহান্নামের ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা থেকে মুক্তির জন্য তারা তাদের নিকটে প্রার্থনা করবে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী মুমিনদের বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো, যেন আমরা তোমাদের জ্যোতির কিছু অংশ গ্রহণ করতে পারি। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং আলো তালাশ করো। অতঃপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হবে একটি প্রাচীর। সেখানে একটি দরজা থাকবে, যার অভ্যন্তরে থাকবে রহমত ও বহির্ভাগে থাকবে আযাব। মুনাফিকরা মুমিনদের ডেকে বলবে, আমরা কি পৃথিবীতে তোমাদের সাথে ছিলাম না? তার বলবে, হ্যাঁ, তবে তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছো। তোমরা প্রতীক্ষা করেছিলে, সন্দেহ পোষণ করেছিলে এবং অলিক আকাঙ্ক্ষা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছিল আল্লাহর হুকুম মৃত্যু আসা পর্যন্ত। আর আল্লাহ সম্পর্কে তোমাদের ধোঁকা দিয়েছিল এক মহাপ্রতারক শয়তান। হাদিদ 57/13-14। জাহান্নামে ইবলিস শয়তানের বক্তব্য। দুনিয়াতে যারা শয়তানি প্ররোচনায় জড়িয়েছিল, অর্থাৎ যারা ইবলিসের অনুসরণ ও উপাসনা করত, জাহান্নামে প্রবেশের পর তাদের লক্ষ্য করে ইবলিস একটি বক্তব্য দেবে, যেখানে সে তার অনুসারীদের পাপিষ্ঠদের ভৎসনা করবে। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যখন সব কিছুই মীমাংসা হয়ে যাবে, তখন শয়তান তার অনুসারীদের বলবে, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সত্য প্রতিশ্রুতি। আমিও তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তবে আমি তোমাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আমার তো তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না, আমি শুধুমাত্র তোমাদের আহ্বান করেছিলাম, আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। কাজেই তোমরা আমার প্রতি দোষারোপ করো না, তোমরা তোমাদের প্রতি দোষারোপ করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমাকে উদ্ধার করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরীক সাব্যস্ত করেছিলে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। জালিমদের জন্য তো বেদনাদায়ক শাস্তি রয়েছে। ইব্রাহিম 14/22। আজ এই পর্যন্তই। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো। ইনশাল্লাহ, আমিন সুম্মা আমিন। আচ্ছা, আজ তাহলে চল যাই মা, আবার চিন্তা করবে তো মা। ইন্না লিল্লাহ, আমি তো ভুলেই গেছি, আমার বাসায় যাওয়া লাগবে দ্রুত। আজকে আম্মু তাড়াতাড়ি যাইতে বলছে। ফিয়ামানিল্লাহ। চল বলে দুজনে গেটের সামনে এসে রিক্সা নিয়ে বাসায় চলে যায়। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, তোকে এভাবে দেখার কত ইচ্ছা ছিল আমার। আলহামদুলিল্লাহ, আজকে পূরণ হলো বলেই কেঁদে ফেললাম। আহা আম্মু, কাঁদছো কেন? আর তুমি কি আজ আমায় বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? এই যে খুশির কান্না, পাগলি মেয়ে, আয় ভেতরে আয়। তোর বড় ফুফি এসছে আমাদের নিয়ে যেতে, তার জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা আম্মু, আমি আগে গোসল করে সালাত আদায় করব, ইনশাল্লাহ তারপর বাকিটা দেখা যাবে। হ্যাঁ মা, তা যায়? তুমি সালাত আদায় করেছো? আলহামদুলিল্লাহ মা, আমি একটু আগেই করেছি সালাত আদায়। এবার তুই দ্রুত যা, নয়তো তোর ফুপি আবার রাগ করবে। জি আম্মু, যাচ্ছি। তাহিরা বেগম তাহার মা তাকিয়ে রইলেন মেয়ের যাওয়ার পানে। মেয়ের এমন পরিবর্তন দেখে তাহিরা বেগম বারবার আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি সবসময় চাইতেন তাহা যেন একজন খাঁটি মুমিনা হতে পারে। তার ইচ্ছের প্রায় অর্ধেক কাজ পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এরই মধ্যে সুফিয়া চৌধুরী ডাক এলো। তাহার ফুপি সুফিয়া চৌধুরী। তাহার আম্মু, ওই তাহার আম্মু, ওই তুমি? এই তো বড় আপ্পা, এখানে ডাইনিংয়ে বসা। ও, তাহা কই, এখনো আসেনি? হ্যাঁ আসছে, ওর রুমে হয়তো, নয়তো সালাত আদায় করছে এখনো। উফ বাবা, ও আমার সালাত আদায় করে কবে থেকে, আর এখন এমনিতে লেট হয়ে গেছে। এইসব আদিক্ষেতা তো পরেও করা যেত নাকি? না মানে বড় আপ্পা, ও তো। থাক, আর মেয়ে সাফাই গাইতে হবে না, আমি নিজেই যাচ্ছি ওর রুমে। তাহিরা বেগমকে সবটা বলতে না দিয়ে নিজের মতামত জানিয়ে রাগে কটকট করতে করতে তাহার রুমে এলো। এসে দেখে তাহার সালাত আদায় করছে, তাই দরজার কাছে দাঁড়ালো। এদিকে তাহার সালাত আদায় শেষে সালাম ফিরিয়ে দরজার কাছে ফুপিকে দেখা মাত্রই বলে উঠল, আসসালামু আলাইকুম ফুপি, কখন এলে? ভেতরে এসো। এই তো এক্ষুনি এলাম, তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নে। ফুপি, সালামের উত্তর দিলে না যে? সালামের উত্তর দেওয়া তো ওয়াজিব। ওয়ালাইকুম সালাম। ফুপি, এভাবে সালামের উত্তর দিলে তো সহি হয় না, এতে অর্থের বিকৃতি ঘটে। সহি উত্তর হলো এভাবে, ওয়ালাইকুম আসসালাম। এখন থেকে এভাবে বলবে, কেমন? এসব পরে দেখা যাবে, তোকে যা বলছি তাই কর। জি ফুপি, আমার সালাদ শেষ, তুমি একটু বসো, আমি 2 মিনিটে তৈরি হচ্ছি। তাহার জায়নামাজ তুলে ভাঁজ করে রাখলো। তারপর
বিমের দেওয়া সেই খেমারের সেটটা বের করে নিল, সাথে হাত পা মোজাও এনে খাটের উপর রাখলো। তারপর যখন খামারটা পড়বে তখনই ফুপির চোখ গোল গোল করে বলে উঠল, এসব কি পড়ছিস তুই? তোর আম্মুর কথা শুনে ভেবেছিলাম আদিক্ষেতা, এখন মনে হচ্ছে মা মেয়ে দুজনেরই ভীমরতি ধরেছে। কেন পুপি, আমি তো পৃথিবীর সবচেয়ে শান্তি এবং দামি পোশাকে পরেছি, আলহামদুলিল্লাহ। এই সৌভাগ্য আমায় আল্লাহ দিয়েছে। একটু হকচকিয়ে উঠে প্রায় চিৎকার দিয়ে বললেন, কি, এই তো দামি পোশাক, আর এসব পরে জঙ্গি হওয়ার মানেটা কি? হ্যাঁ ফুপি, পর্দা হচ্ছে প্রতিটা মুসলিম নারীর ওপর ফরজ, তাই আমি পর্দা করেই বের হব ইনশাল্লাহ। আর শোনো, পর্দায় এমন এক প্রশান্তি রয়েছে যা পর্দাবতী ব্যতীত কেউ অনুমানও করতে পারে না। একটি কলা তার খোসা ছাড়া যেমন সুরক্ষিত নয়, একজন নারীও পর্দা ছাড়া সুরক্ষিত নয়। আর বেপর্দায় চলাফেরা করে আমি আমার নামের সাথে হায়ান যোগ করতে চাই না। যে নারী বেপর্দায় চলাচল করে সে হায়ান বই কি আর কি হতে পারে? ফুপি মুক্ত যেমন ঝিনুক থেকে বের হলেই মানুষের হাতে পড়ে, তেমনি বেপর্দায় চললে পথশকুনরা ছিঁড়ে ছিঁড়ে খেতে দ্বিধাবোধ করে না। ফুপি লোহা এবং সোনা বা হীরা দেখেছো নিশ্চয়ই। যখন মানুষ লোহা ক্রয় করে তখন কিন্তু বিক্রেতা হয়তো ক্রেতার ব্যাগে নয়তো একটা পলিথিনে দিয়ে থাকেন, এবং যখন মানুষ সোনা বা হীরা ক্রয় করে তখন কিন্তু বিক্রেতা যথাযথ সুরক্ষা মেনে কোনো বক্সে ভরে, তারপর বক্সটি প্যাকেটে ভরে দোকানে সুন্দর র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে তারপর ক্রেতাকে দেয়। এখানে দুজনই ক্রেতা, আবার দুজনই বিক্রেতা, শুধুমাত্র পার্থক্য মূল্যের উপর। যে জিনিসের মূল্য যত বেশি তার মানও তত বেশি। আর আমি একজন মুসলিম নারী, যা সৃষ্টিকর্তা আল্লাহ সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মে জন্মেছি, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হয়েছি, পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনকে গাইড হিসেবে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি কোনো অমূল্য বা সস্তার মানুষ নই যে বেপর্দায় চলাফেরা করব। বাবা, কি অসভ্য মেয়ে হয়েছে, বয়দের মুখে মুখে কথা বলে, আবার ফতোয়া দেয় আমাকে, এই সুফিয়া চৌধুরীকে। তা ফতোয়া যে দিচ্ছিস, আগে কি করতি? আগে তো ভালোই ছিলি, ছোট ছোট কাপড় চোপড় পরতিস, আর এখন আসছে ফতোয়া নিয়ে। তাড়াতাড়ি ওয়েস্টার্ন ড্রেস পরে তৈরি হয়ে নে, এসব ফতোয়া বাদ দে। ফুপি, তুমি ভুল ভাবছো, আমি কোনো বেয়াদবি করিনি। আর মানুষ কখন কোথায় কিভাবে হেদায়েত পাবে কেউই জানে না। আর আমার পেছনের কথা বা কাজকে আমার বর্তমানে টেনে আনার কোনো মানেই হয় না। আমি মহান রাব্বুল আলামিনের কাছে আমার পূর্বের গুনাহের জন্য ক্ষমা প্রার্থী। আমি বেপর্দায় বাহিরে যেতে পারবো না ফুপি, দরকারে বাসায় থাকবো। তুই আমার কথা অমান্য করছিস, যার কথা তোর বাবাও ফেলে না। হ্যাঁ করছি, কারণ যার জন্য অমান্য করছি তার কাছে তুমি কিছুই না। আমি আল্লাহর জন্য আমার জীবন দিতেও পিছপা হব না। আর তুমি তো ফুপি, তুমি কেন, আম্মু বললেও আমি বেপর্দায় আমার জ্ঞান থাকতে কোথাও যাব না ইনশাল্লাহ। কারণ আল্লাহর থেকে দুনিয়ায় কোনো কিছুই আমার কাছে বেশি প্রিয় নয়। আমার কথার অবাধ্য হওয়ারও আমাকে অপদস্থ করার মাসুল তোদের দিতে হবে। তাহিরা বেগমও তাহাকে উদ্দেশ্য করে কথাটা বলে বেরিয়ে গেলেন হনহন করে। মাশাআল্লাহ, তোর কথাগুলো একদম সত্যি ছিল। সঠিক সময় জবাব দিয়েছিস মা। কিন্তু তুই এত কিছু শিখলি কিভাবে? আম্মু, মিমের কথা বলছিলাম না, মিম শিখিয়েছে। আজ যে ক্রিমারটা পরে এলাম ওটাও মিম দিয়েছে। ও এখন আমার খুবই ভালো বন্ধু মা। মাশাআল্লাহ, মেয়েটাকে খুবই দেখতে ইচ্ছে হয়। একদিন বাসায় নিয়ে আসিস। এখন খেতে আয়, সকালে খিচুড়ি আছে, গরম করে দিচ্ছি। ইনশাল্লাহ। এদিকে মিমদের খাওয়া দাওয়া শেষ, সবাই বিশ্রাম করতে যে যার রুমে চলে এসেছে। হঠাৎই মিমের দরজায় হামজা নক করলো। মিমাপু, দরজা খোলো। দরজা খুলে কি রে, কিছু বলবি? হ্যাঁ, একটা বিষয় জানার ছিল। ও আয়, এখানে বসি। হুম। তো বল, কি জানা লাগবে? মিমাপু, আমাদের মাদ্রাসার উস্তাদ বলেছে কাল আমাদের মাদ্রাসায় একটা প্রতিযোগিতা হবে, আর প্রতিযোগিতার বিষয় হলো কবিরা গুনাহ। উস্তাদ বলেছে যে সবচেয়ে বেশি কবিরা গুনাহ বলতে পারবে সেই হাদিয়া পাবে। তাই তুমি যদি একটু সাহায্য করতে। নিশ্চয়ই, খাতা কলম নিয়ে আয়। এনেছি, তুমি বলো, আমি লিখছি। ইনশাল্লাহ বলছি, শুধু লিখলেই হবে না, মনেও রাখতে হবে। এখন উপরে 100 কবিরা গুনাহ লিখে শুরু কর। মিমাপু, 100 কবিরা গুনাহ পাবো কই? লেখা শুরু কর, দেখতে পাবি কই পাই। 100টি কবিরা গুনাহ: আল্লাহর সাথে শিরক করা, নামাজ পরিত্যাগ করা, পিতামাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, পিতামাতাকে অভিসম্পাত করা, জাদু টোনা করা,
এতিমের সম্পদ আত্মসাৎ করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, সত্যিসাধী মুমিন নারীর প্রতি অপবাদ দেওয়া, রোজা না রাখা, জাকাত আদায় না করা, ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা, জাদুর বৈধতায় বিশ্বাস করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, অহংকার করা, চুগলখড়ি করা, ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনকে নিকট লাগানো, আত্মহত্যা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা, উপকার করে খোটা দান করা, মদ বা নেশাদ্রব্য গ্রহণ করা, মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা, জুয়া খেলা, তকদির অস্বীকার করা, অদৃশ্যের খবর জানার দাবি করা, গণকের কাছে ধর্ণা দেওয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া, পেশাব থেকে পবিত্র না থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নামে মিথ্যে হাদিস বর্ণনা করা, মিথ্যে স্বপ্ন বর্ণনা করা, মিথ্যে কথা বলা, মিথ্যে কসম খাওয়া, মিথ্যে কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, সমকামিতায় লিপ্ত হওয়া, মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা, হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা, যার জন্য হিলা করা হয়, মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা, মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা, মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া, খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো, কোনো অপরাধীকে আশ্রয় দান করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, ওজনে কম দেওয়া, ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা, ইসলামী আইন অনুসারে বিচার বা শাসন কার্য পরিচালনা না করা, জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবরদস্তি দখল করা, গীবত তথা অসাক্ষাতে কারো দুশ্চর্চা করা, দাঁত চিকন করা, সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডল চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা, অতিরিক্ত চুল সংযোগ করা, পুরুষের নারী বেশ ধারণ করা, নারীর পুরু বেশ ধারণ করা, বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো, কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা, পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেওয়া, পুরুষের টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা, মুসলিম শাসকের সাথে কৃত বাইয়াত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা, ডাকাতি করা, চুরি করা, সুদ লেনদেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা, ঘুষ লেনদেন করা, গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাৎ করা, স্ত্রীর পায়ুপথে যৌন ক্রিয়া করা, জুলুম অত্যাচার করা, অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা, প্রতারণা বা ঠকবাজি করা, রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা, স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা, পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ রৌপ্য পরিধান করা, সাহাবীদের গালি দেওয়া, নামাজরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা, মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন, ভ্রান্ত মতবাদ জাহেলি রীতিনীতি অথবা বিদাতের প্রতি আহ্বান করা, পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা, কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া, আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা, বিনা প্রয়োজনে তালাক চাওয়া, যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, স্বামীর অবাধ্য হওয়া, স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা, স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রবেশ করা, স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা, বেশি বেশি অভিশাপ দেওয়া, বিশ্বাসঘাতকতা করা, অঙ্গীকার পূরণ না করা, আমানতের খেয়ানত করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, ঋণ পরিশোধ না করা, বদমেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না, তাবিজ কবজ রিং সুতা ইত্যাদি ঝুলানো, পরীক্ষায় নকল করা, ভেজাল পণ্য বিক্রয় করা, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা, আল্লাহ বিধান ব্যতি রেখে বিচার ফয়সালা করা, দুনিয়া কামানোর উদ্দেশ্যে দিনই ইলম অর্জন করা, কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা, নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা এবং আল্লাহ রাস্তায় বাধা দেওয়া। উপরে 100টি কবিরা গুনার নাম উল্লেখ করা হলো। আমরা এগুলো থেকে দূরে থাকবো এবং আল্লাহর নিকট পানা চাইব। মারহাবা, শুক্রিয়া মিমাপু, জাযাকাল্লাহু খায়রুন। ওয়াইক, এই কথাগুলো শুধু মাদ্রাসার প্রতিযোগিতায় জেতার জন্য নয়, এইগুলো তোর জীবনের প্রতিযোগিতায় জেতার জন্য মনে রাখিস। ইনশাআল্লাহ মিমাপু, বলবো না। এখন তুমি ঘুমাও তাহলে, আমার কাজ শেষ। ইনশাল্লাহ, তুইও গিয়ে এখন একটু ঘুমিয়ে নে, যা। যাচ্ছি বলেই চলে গেল। ওদিকে খাদিজা ও ফাতিমা ইয়াসমিন নিজের খোশ গল্পে খুবই ব্যস্ত, কিন্তু খাদিজা ইয়াসমিন বারবার উদাসীনতায় প্রকাশ ফেলছেন নিজের চেহারার। খাদিজা ইয়াসমিন বারবার মিমের মুখটায় যেন স্মরণ করছেন। হঠাৎই ফাতিমা ইয়াসমিন বলল, কিরে, এত কি ভাবছিস তুই? না তেমন কিছুই না, বাদ দে তো এসব।
কেন এত বছরে বুঝি আমি ব্যতীত তোর অন্য কেউ হয়েছে যাকে বলবি? একটু অভিমান করে। হ্যাঁ হয়েছে তো, কিন্তু তোর মতো নয়। তুই আমার ছোটবেলার সেই কলিজা, যেখানে শুধু টিফিন ভাগই নয়, বরং সালাদ শিক্ষার নিয়মাবলীও টিফিনের সময় বেশি বোঝাতি আমায়। আলহামদুলিল্লাহ, তোর থেকে বেশি আমায় কে বোঝে বল তো? সুম্মা আলহামদুলিল্লাহ। তা এখন কি লুকাচ্ছিস তাই বল। তেমন কিছু না, মিমের কথা ভাবছিলাম। মেয়েটা মাশাআল্লাহ বড়ই ভালো, কিন্তু নিখুঁতভাবে সফলের খেয়াল রাখে। ইসলাম সম্পর্কে মাশাআল্লাহ ভালোই জ্ঞান রাখে। আবার যখনই যা করুক কাউকে বুঝেও দিবে না। এমন মেয়ের মা হওয়াই সত্যি ভাগ্যের ব্যাপার। আহ, এভাবে বলছিস কেন? আমার মেয়ে তোর মেয়ে নয় কি? কোন অধিকার আছে ওর প্রতি আমার? কোনো অধিকারই তো নেই আমার। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বল। তোর মেয়েটাকে আমায় দিয়ে দে না রে। অবাক দৃষ্টিতে তাকিয়ে মানে? দেখ, তুই ভালো করেই জানিস আমি হেয়ালি করতে পছন্দ করি না, তাই সরাসরি বলেছি আমার তামিমের জন্য তোর মিমকে দিবি। দেখ, আমি তোর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না, শুধু আমার ইচ্ছেটা বললাম। এবার তুই তোর ইচ্ছে আমায় জানাতে পারিস। আমার মিমটা অনেক বড় হয়ে গেছে, সেই ছোট্ট মিমটা। জানিস খাদিজা, আজ ওর বাবা থাকলে অনেক খুশি হতো। তার ইচ্ছা ছিল মেয়েকে ইসলামের নিয়ম অনুযায়ী বড় করবেন। বোন, কাঁদছিস কেন? আল্লাহ তার প্রিয় বান্দা বান্দিদের তার কাছে নিয়ে নেন, আর তুই আলহামদুলিল্লাহ তোর মেয়েকে তার ইচ্ছানুযায়ী গড়ে তুলতে পেরেছিস। আর মেয়ে যখন হয়েছে নিশ্চয়ই তাকে অন্যের ঘরে যেতেই হবে। কেন রে, আমরা আমাদের শৈশব স্মৃতি ফেলে নতুন সংসার গড়িনি? এখন তুই এটা বল, আমায় কি তোর মেয়ের মা বানাবি? দেখ, মেয়ে বিবাহযোগ্য হয়েছে, তাকে সুপাত্রের কাছে বিবাহ দেওয়া আমার কর্তব্য। যেহেতু আজ ওর বাবা জীবিত নেই, সেহেতু এসব আমাকেই ভাবতে হবে। আর মেয়ের বিয়ে যখন দেব তখন আমার মেয়ের জন্য পরম সৌভাগ্যের হবে তোর মতো একজন মা পাওয়া, ইনশাল্লাহ। কিন্তু আমি মিমের সাথে কথা বলে দেখব ওর কি মতামত। আর আলিফও তো রয়েছে, যেখানে ও মিমের বড় ভাই, ওদেরও তো একটা মতামত আছে। তাই তুইও তোর পরিবারের সাথে কথা বল, আমিও বলে দেখি। ইনশাআল্লাহ বোন। আর শোন, মিমের অমতে আমরা কিছুই করব না, কারণ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমারী মেয়েকে তার অনুমতি ছাড়া ও বিধবা নারীকে তার মতামত ছাড়া বিয়ে দেওয়া যাবে না। সহিহ বুখারী 6970। ইনশাল্লাহ। শোন, এখন একটু বিশ্রাম নে, তোকে তো আবার তামিম সন্ধ্যায় নিতে আসবে। ডারে বিশ্রামের দরকার নেই, তোর সাথে একটু কথা বলেতেই ভালো লাগে। তাহলে আর কি বল? খাদিজা ইয়াসমিন, আচ্ছা একটা বিষয় মনে পড়লো, আমরা যে সুন্নাত হিসেবে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি, একদিন আমার একজন জিজ্ঞেস করেছিল কেন এই দুদিনই রাখি, অন্যান্য দিনগুলোতেও তো রাখা যায়। কিন্তু আমি উত্তরটা সহি দিতে পারিনি, ভুলে গেছি। একটু বলবে এই ব্যাপারে? প্রশ্ন, কেন আপনি সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করবেন? উত্তর, সপ্তাহে সোম ও বৃহস্পতিবার সিয়াম পালনের ফজিলত বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খোলা হয় এবং এমন সব বান্দাকে মাফ করে দেওয়া হয় যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে না। আর সে ব্যক্তি ক্ষমা থেকে বঞ্চিত থেকে যায় যে কোনো মুসলিমের সাথে হিংসা ও শত্রুতা পোষণ করে। মালাইকাকে ফেরেশতাদেরকে বলা হয় যে এদের অবকাশ দাও যেন তারা পরস্পর মীমাংসা করে নিতে পারে। মুসলিম হাদিস 2565, মিশকাত হাদিস 5029। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সপ্তাহে দুবার অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার বান্দার কার্যাবলী আল্লাহর দরবারে পেশ করা হয় এবং প্রত্যেক মুমিন বান্দাকে ক্ষমা করা হয়। কিন্তু ওই বান্দাকে ক্ষমা করা হয় না যে নিজে কোনো মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করে। তার সম্পর্কে বলে দেওয়া হয় যে তাদেরকে সময় দাও যাতে তারা পরস্পর আপোষ হতে পারে। মুসলিম হাদিস 2565, মিশকাত হাদিস 5030। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার আমল সমূহ পেশ করা হয়, তাই আমি পছন্দ করি সিয়াম অবস্থায় আমার আমল পেশ করা হোক। তিরমিজি হাদিস 747, সহিহ তারগিব হাদিস 1041, মিশকাত হাদিস 2056। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপর কুরআন নাজিল করা হয়েছে। মুসলিম হাদিস 1162, মিশকাত হাদিস 2045।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। নাসাই হাদিস 2362 থেকে 64। এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের রোজার প্রতি খুবই খেয়াল রাখতেন। তিরমিজি হাদিস 745, ইবনে মাজাহ হাদিস 1739। বুঝতে পারছিস? এবার হাদিসগুলো ভালোভাবে এবার মনে রাখিস। খাদিজা ইয়াসমিন, দয়াময় আল্লাহ আমাদেরকে প্রতি সোম ও বৃহস্পতিবার সিয়াম পালনের তৌফিক দান করুন, আমিন। সুম্মা আমিন। আরেকটা কথা বল তো। কি বলতে হবে সেটা বল, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা অনেক মূল্যবান কথা। আমার পছন্দের এবং স্বপ্নের জায়গা জান্নাতের কিছু বর্ণনা দে, অনেক শুনতে ইচ্ছে হচ্ছে। এবার একটা উত্তর প্রশ্ন করেছিস, মাশাল্লাহ। জান্নাত নামক সুখের ঠিকানার বর্ণনা শুনতে ও দিতে কার না ভালো লাগে বল। বলছিস শোন, জান্নাতের কিছু বর্ণনা। কেউ জানে না তাদের জন্য কি কি নয়নাভিরাম গোপন রাখা হয়েছে। তাদের কৃতকর্মের প্রতিদান শুরু। সূরা সাজদা 17। হে মুসলমানগণ, এসো শান্তির রাজ্য জান্নাতের আলোচনার মাধ্যমে আমাদের অন্তর উর্বর ও আন্দোলিত করি। হতে পারে তার আলোচনা স্মৃতিচারণ আমাদের অন্তরে জান্নাতের আগ্রহ সৃষ্টি করবে, যার ফলে আমরা সে সকল ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারব যারা আল্লাহর দরবারে উপস্থিত হলে ঘোষণা আসবে, এতে শান্তি ও নিরাপত্তার সাথে প্রবেশ করো। সূরা হিজর 46। জান্নাত একমাত্র অবিশ্ব লক্ষ্য কাঙ্ক্ষিত বস্তু। এর জন্য আমাদের পূর্বপুরুষগণ সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। আল্লাহ তার রাসূলের আনুগত্যের সর্বশেষ নমুনা পেশ করতেন, তার দিনের জন্য উৎসর্গ করতেন, তার সন্তুষ্টির উদ্দেশ্যে শাহাদাত বরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের মাধ্যমে বদরের ময়দানে মুসলিম সৈন্যদের ভেতর প্রেরণা সৃষ্টি করেছিলেন, তিরস্কার করেছিলেন তাদের মন্থরতাকে। লক্ষ্য করুন তার উদাত্ত আহ্বান, সে জান্নাতের জন্য প্রস্তুত হও যার ব্যাপ্তি আসমান জমিন সমতুল্য। মুসলিম, তিনি কোনো পদমর্যাদা কিংবা সম্পদের ওয়াদা করেননি, শুধু জান্নাতের ওয়াদা করেছেন। সে ওয়াদাই তাদের জন্য যথেষ্ট ছিল। তাদের বিশ্বাসের দৃঢ়তার ফলে জান্নাত চাক্ষুষ দেখার ন্যায় সমানে বিদ্যমান ছিল। তাদের সামনে দুনিয়ায় বিদ্যমান থাকা সত্ত্বেও অর্থহীন ছিল। এমনও হয়েছে কেউ কেউ হাতে রাখা খেজুর পর্যন্ত ফেলে দিয়ে বলেছিল, এগুলো খাওয়া পর্যন্ত অপেক্ষা করাও অনাকাঙ্ক্ষিত দীর্ঘ হায়াত নিয়ে বেঁচে থাকা বই কি। আবার কেউ কেউ বর্ষাবিদ্ধ হয়েও আনন্দের আবিসজ্জে বলেছিল, কাবার রবের কসম, আমি সফল হয়েছি। আর জাফর ইবনে আবি তালিবের বিষয়টি আরও আশ্চর্য। জান্নাত তার জীবনসঙ্গীর ন্যায় ছিল। লক্ষ্য করুন তার কবিতা, যা তিনি আবৃত্তি করেছিলেন মুতার যুদ্ধে। জায়েদ বিন হারেসের শাহাদাতের পর 3000 মুসলিম সৈন্যের নেতৃত্ব দানকালে যারা 2 লক্ষ খ্রিস্টান সৈন্যের মোকাবেলায় অবতীর্ণ হয়েছিল, স্বাগতম হে জান্নাত, যার আগমন শুভ লক্ষণ, যার পানীয় শীতল, রোম তো রোমই, যার স্বস্তি ঘনিয়েছে, কাফের ছিন্ন বিচ্ছিন্ন তাদের বংশ যদি তাদের সাক্ষাৎ পাই। এই কবিতা আবৃত্তি করেই তিনি শহীদ হন আর দুডানায় ভর করে জান্নাতে উড়ে বেড়ান। তারপর আবদুল্লাহ ইবনে রওয়াহা ইসলামের ঝান্ডা তুলে দেন। তিনিও কম যাননি। মৃত্যু অবধারিত দেখেও তিনি আবৃত্তি করেছিলেন, শপথ হে নফস, অবশ্যই সেথায় অবতরণ করবে। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় মানুষ জড়ো হয়েছে, ক্রন্দনের প্রস্তুতি নিয়েছে। আমি কেন লক্ষ্য করছি তুমি জান্নাত অপছন্দ করছো? নিরাপদ কাটিয়েছ তুমি দীর্ঘ সময়, অথচ তুমি সংকীর্ণ জায়গার বীর্য মাত্র। এই কবিতা আবৃত্তি করে তিনিও পূর্বের ন্যায় পরপারে পাড়ি চলে যান। আল্লাহ তাদের সকলের উপর সন্তুষ্ট হন। জান্নাতুল ফেরদৌসের মর্যাদা। ফেরদৌস যে জান্নাতের নাম, যেখানে প্রত্যেক মানুষ তার কাঙ্ক্ষিত বস্তু লাভ করে ধন্য হবে, যার ভেতর প্রাসাদের উপর প্রাসাদ নির্মিত, যার কক্ষসমূহ নূরে শোভিত। তিনি পবিত্র যে এর পরিকল্পনা করেছেন, তিনি করুণাময় যে তা স্বহস্তে তৈরি করেছে। এটা রহমতের স্থান, সফলতার স্থান, এর রাজত্ব মহান, এর নিয়ামত স্থায়ী। এরশাদ হচ্ছে, যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। সূরা আলে ইমরান 185। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো চাবুক পরিমাণ জান্নাতের জায়গা দুনিয়া এবং তার ভেতর যা কিছু আছে তার চেয়ে উত্তম। বুখারী। জান্নাতের নিয়ামতের মোকাবেলায় দুনিয়ার নিয়ামতের কোনো তুলনা হয় না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তুলনা করেছেন সেভাবে তুলনা করতে দোষ নেই। এরশাদ হচ্ছে, যেমন তোমাদের কারো আঙ্গুল সমুদ্রে রাখার মতো, অতঃপর দেখো কি পরিমাণ পানি আঙ্গুলে উঠে এসেছে। মুসলিম। এবার চিন্তা করুন, যে পরিমাণ পানি সমুদ্র থেকে আঙ্গুলের সাথে উপরে উঠে এসেছে, সেই পরিমাণ
হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়ার নিয়ামত, আর যে পরিমাণ পানি মহাসমুদ্রে অবশিষ্ট আছে তা হচ্ছে জান্নাতের নিয়ামত। জান্নাতের পর্যালোচনা প্রকৃতপক্ষে আমাদের রেখে আসার বাড়ির আলোচনা। এখান থেকে ইবলিস আদম হাওয়াকে বের করে দিয়েছে, হয়তো তার আলোচনা পুনরায় জান্নাতে ফিরে যাওয়ার পথ সুগম করবে। অতএব আসো তুমি জনবসতির উদ্যানে, কারণ ইহা তোমার প্রথম গৃহ এবং এতেই রয়েছে তাঁবু। কিন্তু আমরা শত্রুর বন্দী। আছে কি কোনো পথ? আমাদের বাড়িতে ফিরে যাব আর নিরাপদ হয়ে যাব। জান্নাতের বর্ণনা ব্যাপক ভাষাশৈলী ও ভাব গাম্ভীর্যতা সহ কুরআন সুন্নায় বিধৃত হয়েছে, যার রহস্য উদ্ঘাটন করা, যার প্রকৃত অবস্থা উপলব্ধি করা প্রায় অসম্ভব। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চোখ দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি এবং মানুষের অন্তরে যার কল্পনা পর্যন্ত হয়নি। দলিল স্বরূপ তোমরা তেলাওয়াত করতে পারো। কেউ জানে না তাদের জন্য নয়নাভিরাম কি কি উজ্জ্বল রাখা হয়েছে তাদেরই কর্মের প্রতিদান স্বরূপ। সাজদা 17। জান্নাতের ময়দান খুব প্রশস্ত, তার প্রাসাদ খুব বড় ও বহুতল বিশিষ্ট। এর সৃষ্টিকারী স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের পানে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। আলে ইমরান 133। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি গাছ আছে, একজন অশ্বারোহী সবল দ্রুতগামী ঘোড়ায় চড়ে 100 বছর ভ্রমণ করেও তা অতিক্রম করতে পারবে না। বুখারী মুসলিম। জান্নাতের বড় বড় 8টি দরজা রয়েছে, যার 2টি খুঁটির মাঝখানে দূরত্বের পরিমাণ 40 বছর ভ্রমণের পথ। আহমদ। জান্নাতের ভেতর প্রাসাদের উপর প্রাসাদ নির্মিত, তার প্রাসাদ সমূহ বিভিন্ন ধরনের মাণিক্য খচিত, একসাথে ভেতর বাকি দৃশ্যমান। সহিহ আল জামে। তার দেয়াল স্বর্ণ রূপার দ্বারা নির্মিত, তার প্লাস্টার উন্নত মৃগনাভি, তার পাথর কুচি প্রবাল ও মতি এবং তার মাটি জাফরান। তাতে রয়েছে মতির অনেক তাঁবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মোমেনের জন্য জান্নাতের ভেতর পাথরের তৈরি বড় একটি তাঁবু রয়েছে, যার দৈর্ঘ্য আসমানের ভেতর 60 মাইল। মোমেনের জন্য সেখানে পরিবার পরিজন থাকবে। মুমিন বান্দা তাদের চারপাশে ঘোরাফেরা করবে, তবে কেউ কাউকে দেখবে না। বুখারী মুরসিল। এরশাদ হচ্ছে, যখন তুমি তা দেখবে, আবার যখন দেখবে সেখানে নিয়ামত রাজি ও বিশাল রাজ্য লক্ষ্য করবে। এরশাদ হচ্ছে, তাদের রয়েছে দুর্গন্ধহীন পানির নহর, সুস্বাদু দুধের নহর, সুপেয় শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর। সেখানে তাদের জন্য আরও রয়েছে রকমারি ফলমূল এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। মোহাম্মদ 15। তার কুটির সমূহ বন্ধু বান্ধবদের মিলন মেলা, তার বাগান পর্যটকদের প্রমোদস্থান, তার ছাদ আল্লাহর আরশ, তার প্রসাদ সমূহ সুদৃঢ়, তার প্রদীপ সমূহ আলোকোজ্জ্বল, তার ভেতরে রয়েছে চিকন মোটা সব ধরনের রেশন, আর আছে প্রচুর ফলমূল যা কোনো দিন শেষ হবে না, যা ক্ষেত্রে কোনো দিন নিষেধ করাও হবে না। এরশাদ হচ্ছে, সেখানে তাদেরকে স্বর্ণ মতি দ্বারা তৈরি করে দিয়ে চুড়ি দিয়ে সজ্জিত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। সূরা হাজ 23। সেখানে তারা নিজ নিজ আসনে হেলান দিয়ে বসবে, একে অপরের পালং মুখোমুখি থাকবে, পরস্পর আলাপ আলোচনায় নিরত থাকবে। এরশাদ হচ্ছে, তারা পরস্পর জিজ্ঞাসাবাদ ও খবরাখবর নেওয়ার জন্য একে অপরের মুখোমুখি হবে। তারা বলবে, ইতোপূর্বে আমরা নিজ পরিবারের মাঝে খুব শঙ্কিত ছিলাম, আল্লাহ আমাদের দয়া করেছেন, তিনি আমাদেরকে বিষাক্ত আযাব থেকে নাজাত প্রদান করেছেন। এর আগেও আমরা তাকে আহ্বান করতাম, তিনি হিতাকাঙ্ক্ষী দয়ালু। সূরা তুর 25 থেকে 28। তার ভেতর আরও আছে সুদীর্ঘ ছায়া, অনেক নিয়ামত, রুচিশীল ফল ফলাদি, সুস্বাদু পাখির গোশত। তার পানাহার সব সময়ের জন্য উন্মুক্ত, কখনো শেষ হবে না। তার ছায়া কখনো নিঃশেষ হবে না। দীর্ঘ সময় তাতে আমোদ প্রমোদ আয়োজন চলবে, তাতে ঘুম আসবে না, ঘুমের প্রয়োজনও হবে না। তার ফল মাখনের চেয়ে নরম, মধুর চেয়ে বেশি মিষ্টি। তার ফল হাতের নাগালে থাকবে, তার পানীয় সুস্বাদু, বৃক্ষরাজি অবনত আনুগত্যশীল। এরশাদ হচ্ছে, তার ফলসমূহ খুব নাগালের করে দেওয়া হয়েছে। দাহর 14। আশা করার সাথে সাথে ফলসমূহ সম্মুখে ঝুঁকে যাবে। এরশাদ হচ্ছে, রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান অবস্থায় থাকবে। উভয় উদ্যানের ফল অবনত থাকবে। রহমান 45। পানাহার ও সহবাসের ক্ষেত্রে প্রত্যেকে 100 ব্যক্তির শক্তি প্রদান করা হবে। তিরমিজি। পানাহার ক্ষুধা নিবারণ কিংবা তৃষ্ণা মেটানোর জন্য নয়, বরং স্বাদ আস্বাদন আর মস্তি করার জন্য। এসব হচ্ছে তোমার জন্য, তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না, এবং তুমি এতে পিপাসার্থ হবে না, রৌদ্র কষ্টও পাবে না। সূরা তাহা 118 থেকে 119।
মোদ্দা কথা, জান্নাতে কষ্টদায়ক কোনো বস্তু বিদ্যমান থাকবে না। তারা থুতু ফালাবে না, নাকে শ্লেষা ফালাবে না এবং পায়খানাও করবে না। বুখারী মুসলিম। তাদের কারো প্রয়োজন হবে শুধু ঢেকুর তোলার, মৃগ নাভি ছিটানোর ন্যায়। মুসলিম। আল্লাহ মুক্তাদিরকে আহ্বান করবেন, সম্মানিত মেহমানদের ন্যায় তারা সামনে অগ্রসর হবে এবং আল্লাহর দরবারে উপস্থিত হবে। এরশাদ হচ্ছে, হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা চিন্তিতও হবে না। জুখরুফ 68। তারা দুনিয়ার ন্যায় সেখানেও তাদের নিজ নিজ বাড়ি ঘর চিনবে। এরশাদ হচ্ছে, অতঃপর তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, যার পরিচয় তিনি তাদেরকে ইতঃপূর্বে দিয়েছেন। মুহাম্মদ 6। সম্মানিত ফেরেশতাগণ তাদেরকে নিরাপদ আগমন ও উত্তম গৃহের সুসংবাদ দিয়ে অভ্যর্থনা জানাবে। এরশাদ হচ্ছে, যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। অথবা যখন তারা তাতে আগমন করবে ও দরজাসমূহ খুলে দেওয়া হবে, তখন তাদেরকে জান্নাতের রক্ষীরা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী, অতএব তোমরা এতে স্থায়ীভাবে প্রবেশ করো। জুমার 73। আর জান্নাতীরা বলবে, তারা বলবে, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমাদেরকে এর জন্য পথ দেখিয়েছেন। যদি আল্লাহ আমাদের পথ না দেখাতেন তবে আমরা পথ দেখতাম না। আমাদের নিকট আমাদের রবের রাসূলগণ সত্য নিয়ে এসেছেন। এরশাদ হচ্ছে, এবং ঘোষণা দেওয়া হবে, এটাই তোমাদের জান্নাত, তোমরা এর মালিক হয়েছ, তোমরা যে আমল করতে তার বিনিময়ে। আরাফ 43। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত তাদের প্রথম দলটি প্রবেশ করবে পূর্ণিমার রাতের চাঁদের ন্যায়, অতঃপর তাদের দ্বিতীয় দলটি যাবে উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। বুখারী মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তাদের পিতা আদম আলাইহিস সালামের আকৃতিতে। তাদের প্রত্যেকের উচ্চতা হবে 60 হাত। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের মাঝে পরস্পর কোনো বিদ্বেষ থাকবে না, তাদের সবার অন্তর একটি অন্তরের ন্যায় থাকবে। বুখারী। এরশাদ হচ্ছে, তাদের অন্তরে যে ব্যাধি রয়েছে আমি তা দূর করে দিব। তারা মুখোমুখি চেয়ারে উপবিষ্ট, সকলে ভাই ভাই। হিজর 47। এরশাদ হচ্ছে, সেখানে তাদের প্রার্থনা হলো, হে আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করছি। আর তাদের শুভেচ্ছা হচ্ছে সালাম। সূরা ইউনুস 10। একজন ঘোষণাকারী তাদের আহ্বান করে বলবে, তোমরা এখানে চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করবে না। তোমরা এখানে চিরসুস্থ, কখনো অসুস্থ হবে না। তোমরা এখানে চিরযুবক, কখনো বৃদ্ধ হবে না। তোমরা এখানে আনন্দ ফুর্তি করো, কখনো দুঃখিত হবে না। মুসলিম। এরশাদ হচ্ছে, স্বর্ণের প্লেট ও গ্লাস সহ তাদের চতুর্পাশে চক্কর দেওয়া হবে এবং তাতে আরও রয়েছে যা মন চায় ও যার দ্বারা চোখ তৃপ্তি অনুভব করে, এবং তোমরা সেখানে সর্বদা থাকবে। জুখরুফ 71। এরশাদ হচ্ছে, তুমি তাদের চোখে নিয়ামতের প্রতিক্রিয়া চিনতে পারবে। মুতাফফিফিন 24। এরশাদ হচ্ছে, কিশোররা তাদের আশপাশে চক্কর কাটবে, তারা দেখতে সুরক্ষিত মতির ন্যায়। সূরা তুর 24। এ হলো সেবকদের অবস্থা। আর যাদের সেবা করা হবে তাদের অবস্থা কেমন হবে বর্ণনার অপেক্ষা রাখে না। তারা জান্নাতের দীর্ঘ ছায়ার নিচে যাওয়া হবে, সিল করা পানির বোতল পরস্পর আদান প্রদান করবে আর জান্নাতের ভেতর প্রবাহিত সুপেয় মদের পান করবে। তাদের উপর পরপর দয়া, কল্যাণ ও অনুগ্রহ বর্ষিত হবে। তাদের থেকে চিন্তা, পেরেশানি ও কষ্ট চিরতরে বিদায় নিবে। এরশাদ হচ্ছে, এবং তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দূর করেছেন। নিশ্চয়ই আমাদের রব ক্ষমাশীল, উত্তম বিনিময়কারী, প্রদানকারী। তিনি নিজ অনুগ্রহে আমাদের থাকার স্থান দিয়েছেন, যেখানে আমাদের কষ্ট স্পর্শ করবে না, ক্লান্তিও আমাদের কাছে ঘেঁষবে না। ফাতের 34 থেকে 35। এরশাদ হচ্ছে, তারা সেখানে বাহুল্য ও খারাপ কিছু শুনবে না, শুধু শুনবে সালাম সালাম বাক্য। ওয়াকিয়া 25 থেকে 26। প্রশান্তি, স্বস্তি, ভালোবাসা, নিরাপত্তার পরিবেশ তাদের বেষ্টন করে থাকবে। সেখানে তাদের নেককার পিতামাতা, স্ত্রী, সন্তান সবাইকে জামায়াত করা হবে। এরশাদ হচ্ছে, বসবাসের জান্নাত। সেখানে তারা এবং তাদের সৎকর্মশীল পিতামাতা, স্বামী, সন্তানগণ প্রবেশ করবে। হে আল্লাহর বান্দা, তুমি এর চেয়ে উত্তম আর কি চাও? রাত 23। হ্যাঁ, এত কিছুর পরও একটা নিয়ামত অবশিষ্ট আছে, যা মাজিদের দিন প্রদান করা হবে, যেদিন ঘোষণা দেওয়া হবে, হে জান্নাতবাসীগণ, তোমাদের রব তোমাদের সাক্ষাৎ দিবে, তোমরা সাক্ষাতের জন্য প্রস্তুত হও। অতঃপর তারা প্রতিযোগিতামূলক সাক্ষাতের জন্য প্রস্তুত হবে। তারা দেখতে পাবে তাদের নিয়ে যাওয়ার জন্য দ্রুতগামী ভালো জাতের উট প্রস্তুত রয়েছে। তারা ময়দানে পৌঁছলে নূর, মতি ও মণিমুক্তা দিয়ে নির্মিত মিম্বার ও মৃগনাভির তৈরি ফোম প্রদান করা হবে। তারা নিজ নিজ পদ মোতাবেক আল্লাহর নিকট উপবিষ্ট হবে। ইরশাদ হচ্ছে, আল্লাহর নিকট তারা পদমর্যাদা অনুপাতে অবস্থান করবে। আলে ইমরান 163। কবি বলেন, যারা নামাজে অগ্রগামী ইহসানের কারণে তারাই সে প্রতিযোগিতায় ধন্য হয়েছে। এই মতাবস্থায় একটি নূর প্রজ্বলিত হয়ে সমগ্র জান্নাত আলোকিত করে দিবে।
তখন তারা মাথা উঁচু করে দেখতে পাবে পবিত্র নামের অধিকারী মহান আল্লাহ তাআলা ওপর থেকে আগমন করেছেন। তিনি বলবেন, হে জান্নাতবাসীগণ, করুণাময় রবের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। ইয়াসিন 58। তাদের পক্ষ থেকে সালামের একমাত্র যথাযথ উত্তর হচ্ছে, হে আল্লাহ, তুমি সালাম, শান্তি তোমার পক্ষ থেকেই, তুমি মর্যাদার অধিপতি, হে সম্মান ও ইজ্জতের মালিক। অতঃপর আল্লাহ তাআলা তাদের জন্য বিকশিত হবেন ও তাদের উদ্দেশ্যে হাসবেন এবং বলবেন, হে জান্নাতীগণ। এরপর তারা সর্বপ্রথম শ্রবণ করবে, আমার ওই বান্দারা কোথায় যারা আমাকে না দেখে আমার অনুকরণ করেছে। এটা হচ্ছে ইয়াউমুল মাজিদ। তারা আমার কাছে প্রার্থনা করুক। তখন তারা এক বাক্যে বলবে, আমরা আপনার ওপর সন্তুষ্ট, আপনিও আমাদের ওপর সন্তুষ্ট হয়ে যান। তিনি বলবেন, হে জান্নাতবাসীগণ, যদি আমি তোমাদের উপর সন্তুষ্ট নাই হতাম, আমার জান্নাতে তোমাদের স্থান দিতাম না। তোমরা আমার কাছে চাও। তখন তারা এক বাক্যে বলবে, আপনার চেহারার দর্শন দিন, আমরা তাতে দৃষ্টি দেব। অতঃপর আল্লাহ তাআলা পর্দাসমূহ উত্তোলন করবেন এবং তাদের জন্য বিকশিত হবেন, যার ফলে নূরের ঝলকে সকলে বেহুশ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে যদি এই সিদ্ধান্ত না থাকতো যে তারা জ্বলবে না, তবে অবশ্যই তারা জ্বলে যেত। তাদের মধ্যে এমন কেউ থাকবে না যার মুখোমুখি আল্লাহ হবেন না। এমনকি তাদের কাউকে লক্ষ্য করে বলবেন, হে অমুক, তোমার কি স্মরণে পড়ে অমুক অমুক দিনের কথা। এভাবে তার দুনিয়ার বিচ্যুতি ও প্রতিশ্রুতি ভঙ্গ সম্পর্কে অবহিত করবেন। আর সে বলবে, হে আমার রব, তুমি কি আমাকে মাফ করনি? তিনি বলবেন, অবশ্যই, আমার ক্ষমার কারণেই তুমি তোমার এই মঞ্জিলে পৌঁছতে সক্ষম হয়েছ। আহ, কত মধুর হবে সেদিন কর্ণসমূহের স্বাদ, কত চমৎকার হবে সেদিন। আহ, কত মধুর হবে সেদিন কর্ণসমূহের স্বাদ, কত চমৎকার হবে সেদিন চক্ষু সমূহের শীতলতা। এরশাদ হচ্ছে, সেদিন চেহারাসমূহ হবে উজ্জ্বল, তার রবের দিকে চেয়ে থাকবে। কিয়ামা 22-23। হে মুমিনগণ, এমন সাফল্যের জন্য এই আমলকারীদের আমল করা উচিত। সাফাত 61। এতেই প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। মুতাফফিফিন 26। জেনে রেখো আল্লাহর পুণ্য খুব দাবি, জেনে রেখো আল্লাহর পণ্য জান্নাত। তিরমিজি হাকিম। হে রহমানের পণ্য, তুমি সস্তা নও, বরং তুমি অলসদের জন্য অসাধ্য। হে রহমানের পণ্য, তোমাকে পাবে হাজারে একজন, দুইজনও নয়। হে রহমানের পণ্য, তোমার বিনিময় কি মৃত্যুর আগে মুত্তাগি ব্যথিত, তবে তা আবৃত সব ত্যাগ দিয়ে, যাতে অলস অকর্মরা তা থেকে দূরে থাকে। তার নাগাল পাবে অদম্য স্পৃহা, যা মহান আল্লাহমুখী। আল্লাহর ইচ্ছায় জান্নাত ঈমান ও তাকওয়া হিসেবে বিভিন্ন স্তরে বিভক্ত। এরশাদ হচ্ছে, দেখো কিভাবে আমি তাদের কতেকের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, তবে মর্তবা ফজিলতের দিক থেকে আখিরাতি শ্রেষ্ঠ। ইসরা 21। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার ঘটনাটি নিম্নরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে একজন পুরুষ। কখনো সে হাঁটবে, কখনো উপুড় হয়ে চলবে, কখনো আগুন তাকে ঝলসে দিবে। যখন এ পথ অতিক্রম করে সামনে চলে যাবে, তখন সে তার দিকে ফিরে বলবে, বরকতময় সে আল্লাহ, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছে। আল্লাহ আমাকে এমন জিনিস দান করেছেন যা আগে পরের কাউকে তিনি দান করেননি। অতঃপর তার জন্য একটি বৃক্ষ উন্মুক্ত করা হবে। সে বলবে, হে আল্লাহ, এই বৃক্ষের কাছে নিয়ে যাও, যাতে এর ছায়াতলে আশ্রয় নিতে পারি, এর পানি পান করতে পারি। আল্লাহ বলবেন, হে বনি আদম, আমি যদি তোমাকে এটা প্রদান করি, তুমি নিশ্চয়ই আরেকটি প্রার্থনা করবে। সে বলবেন, না হে আমার রব। সে এর জন্য ওয়াদাও করবে। আল্লাহ বারবার তার অপারগতা গ্রহণ করবেন, কারণ সে এমন জিনিস দেখবে যার উপর তার ধৈর্য ধারণ সম্ভব হবে না। অতঃপর আল্লাহ তার কাছে নিয়ে যাবেন, সে তার ছায়ায় আশ্রয় নেবে, তার পানি পান করবে। অতঃপর আগের চেয়ে উত্তম আরেকটি বৃক্ষ তার জন্য উন্মুক্ত করা হবে। তখন সে বলবে, হে আমার রব, এই বৃক্ষের কাছে নিয়ে যাও, এর ছায়াতলে আশ্রয় নিব, এর পানি পান করব, এছাড়া আর কিছু প্রার্থনা করব না। তখন আল্লাহ তাকে মনে করিয়ে দিবেন, হে বনি আদম, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে আর কিছু প্রার্থনা করবে না? এর কাছে যেতে দিলে তুমি অন্য কিছু প্রার্থনা করবে। অতঃপর সে প্রার্থনা না করার ওয়াদা করবে। আল্লাহ তার অপারগতা কবুল করবেন, কারণ সে এমন জিনিস দেখবে যার উপর তার ধৈর্য ধারণ সম্ভব হবে না। অতঃপর তাকে সে গাছের নিকটবর্তী করা হবে। সে তার ছায়াতলে আশ্রয় নেবে, তার পানি পান করবে। অতঃপর জান্নাতের দরজার নিকট আরেকটি বৃক্ষ উন্মুক্ত করা হবে, যা আগের দু বৃক্ষ থেকেও উত্তম। সে বলবে, হে আল্লাহ, এই বৃক্ষের নিকটবর্তী করো, আমি তার ছায়াতলে আশ্রয় নিব, তার পানি পান করব, আর কিছু প্রার্থনা করব না। তিনি বলবেন, হে বনি আদম, তুমি আর কিছু প্রার্থনা না করার ওয়াদা করনি? সে বলবে, হ্যাঁ,
তবে এটাই শেষ, আর কিচ্ছু চাইবো না। আল্লাহ তার অপারগতা কবুল করবেন, কারণ সে এমন জিনিস দেখবে যার ওপর ধৈর্য ধারণ করা তার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তার নিকটবর্তী করবেন। যখন তার নিকটবর্তী হবে তখন সে জান্নাতবাসীদের আওয়াজ শুনতে পাবে। সে বলবে, হে আমার রব, আমাকে এতে প্রবেশ করাও। আল্লাহ বলবেন, হে বনি আদম, তোমার চাওয়ার শেষ হবে না। তোমাকে দুনিয়া এবং এর সাথে দুনিয়ার সমতুল্য আরও প্রদান করব, এতে তুমি কি সন্তুষ্ট হবে? সে বলবে, হে আল্লাহ, তুমি দুজাহানের রব, তা সত্ত্বেও তুমি আমার সাথে উপহাস করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলতে বলতে হেসে দিলেন। সাহাবারা তাকে বলল, হে আল্লাহ রাসূল, কেন হাসছেন? তিনি বললেন, আল্লাহর হাসি থেকে আমার হাসি চলে এসেছে। যখন সে বলবে, আপনি দুজাহানের মালিক হওয়া সত্ত্বেও আমার সাথে উপহাস করছেন, তখন আল্লাহ বলবেন, আমি তোমার সাথে উপহাস করছি না, তবে কি আমি যা চাই তাই করতে পারি। আরও প্রার্থনা করার জন্য আল্লাহ তাকে বললেন, এটা চাও, ওটা চাও। যখন তার সব চাওয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন, এই সব তোমাকে দেওয়া হলো এবং এর সাথে আরও 10 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর সে তার ঘরে প্রবেশ করবে এবং সাথে সাথে তার স্ত্রী হিসেবে 2 জন হুরও প্রবেশ করবে। তারা তাকে বলবে, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আপনাকে আমাদের জন্য জীবিত করেছেন এবং আমাদেরকে আপনার জন্য জীবিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে তার মতো কাউকে দেওয়া হয়নি। মুসলিম। হে মুসলিম ভাই, আল্লাহর আনুগত্যের জন্য হারাম ও নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকো। হে সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর কালাম থেকে সুসংবাদ নাও। এরশাদ হচ্ছে, পক্ষান্তরে যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত। সূরা নাজিয়াত 40 থেকে 41। নেশা ও মস্তিষ্ক বিকৃতকারী হারাম বস্তু থেকে নিজেকে হেফাজতকারী হে সৌভাগ্যবান ব্যক্তি, তুমি আল্লাহর কালাম থেকে সুসংবাদ নাও। এরশাদ হচ্ছে, সেখানে তারা গ্লাস নিয়ে টানাটানি করবে, সেখানে কোনো বাহুল্য এবং গুনাহ নেই। সূরা তুর 23। নিজ লজ্জাস্থান হেফাজতকারী বাজারের বিশুদ্ধ বস্তু, টেলিভিশন ও কুরুচিপূর্ণ ম্যাগাজিন থেকে দৃষ্টি অবনতকারী হে আল্লাহর বান্দা, তোমার জন্য সুসংবাদ, শুভ সংবাদ জান্নাতের। সেখানে হুর তোমার জন্য অপেক্ষা করছে। তারা সৎ চরিত্রের অধিকারী, বাহ্যিক অভ্যন্তরীণ রূপে মণ্ডিত সুন্দরী নারী। তারা স্বামী ব্যতীত অন্য কারো দিকে তাকায় না। তারা শুধু স্বামীর অপেক্ষায় তাঁবুতে অবস্থান করছে। আল্লাহ তাআলা বিশেষভাবে তাদের সৃষ্টি করেছেন। তারা সমবয়সী, তাদের যৌবন নষ্ট হবে না, তাদের সৌন্দর্যে ভাটা পড়বে না। তারা চিরকুমারী, ইতপূর্বে তাদের কেউ স্পর্শ করেনি। তারা মাসিক ঋতু ঘৃণিত বিষয় থেকে চিরপবিত্র। তারা প্রবাল ও পদ্মারাগ সাদৃশ্য নারী, ঝিনুকের অভ্যন্তরে বিদ্যমান মুক্তার মতো পরিষ্কার। তারা আবৃত মতির মতো, তাদের মহব্বতে বাঁধা শ্রীশ। হে আল্লাহ, আমরা তোমার সন্তুষ্টি আর জান্নাত চাই, তোমার গোস্বা আর জাহান্নাম থেকে পানাহ চাই। হে আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাতির আমল এবং তার কথা ও কর্মের তৌফিক চাই। হে আল্লাহ, আমরা তোমার কাছে জাহান্নামীর আমল এবং তার কথা ও কর্ম থেকে পানাহা চাই। হে আল্লাহ, চিরস্থায়ী ও চক্ষু শীতলকারী নিয়ামত চাই। হে আল্লাহ, তোমার চেহারায় দৃষ্টি দেওয়ার স্বাদ আস্বাদন করতে চাই, তোমার সাক্ষাতের প্রেরণা চাই। হে আল্লাহ, তুমি কবুল করো। আমিন। আমি ইয়া রাব্বুল আলামিন। জাজাকিল্লাহ খাইরন হাফ লিডার ওয়া ইয়াক্কি লিভারের একটুখানি। এভাবেই অনেক সময় গল্প করতে থাকে তারা 2 বান্ধবী। তার মধ্যে তামিম ও মাকে ফোন করে তৈরি হতে বলেছে। খাদিজা ইয়াসমিনও একবার তার ইনশাল্লাহ হবু বৌমার সাথে কথা বলে তৈরি হয়ে নিয়েছে। এরই মধ্যে ডোরবেল বেজে উঠল। আলিফ বাবা, তামিম আসছে তোর আন্টিকে নিতে, যা দরজাটা খুলে ভেতরে নিয়ে আয়। আচ্ছা মা। রাহিমা তামিমের জন্য একটু নাস্তা তৈরি করে হামজাকে দিয়ে পাঠিয়ে দিস মা। ঠিক আছে খালা আম্মা। ওই ফাতেমা, এত দিশেহারা হইস না। তোর জামাই, তোর ছেলে ইনশাল্লাহ অনেক আপ্যায়নের সুযোগ পাবি। এখন আমার কথা শোন। কি যে বলিস না তুই? হ্যাঁ, কি বলবি বল। শোন, তুই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব মিমের কাছ থেকে সব কিছু জানবি। আমিও ইনশাল্লাহ তামিমের কাছ থেকে জানবো। আচ্ছা ইনশাল্লাহ, এত চিন্তার কিছু নেই, ফোন তো আছে, সমস্যা নাই। এরই মধ্যে তামিম খাদিজা ইয়াসমিনকে বারবার ডাকছে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। দেরি করলে মাগরিবের সালাত কাজা হয়ে যাবে। অন্যদিকে খাদিজা ইয়াসমিন নানা ধরনের প্ল্যান কষে দিচ্ছে ফাতেমা ইয়াসমিনকে। মা দ্রুত আসো, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো আসছি বাবা।
এরপর প্রিয় বান্ধবীর সাথে মুসাফা করে তাদের মিশন সম্পর্কে একটু বলে সালাম বিনিময় করে তারা বেরিয়ে গেল। সাথে আলিফও গিয়েছে তাদের গাড়িতে তুলে দেওয়ার জন্য। আলিফ এসেছিল বাবা আমার রুমে, একটু আয়, তোর সাথে একটা জরুরি ব্যাপারে কথা আছে। মা, আমার এক বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে, কি একটা কথা বলার জন্য নাকি, এখনই দেখা করতে হবে। তাই আমি মাগরিবে সালাত আদায় করে তোমার রুমে আসলে হবে না? আচ্ছা বাবা, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, আসবো মা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আয় বাবা, তোর অপেক্ষাতেই ছিলাম। এখন বলো মা, কি বলবা? শোন বাবা, আমাদের মিম তো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর এখন ওর বিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। আর আজকে খাতিজা বলল ওর নাকি আমাদের মিমকে অনেক পছন্দ হয়েছে, আর আমার স্বল্প জ্ঞানে তামিমকে দেখে মাসাল্লাহ ভালোই মনে হয়েছে। এখন তুই কি বলিস? মা, সবই ঠিক আছে, তাই বলে কাউকে বাইরের দিক থেকে দেখে বিবেচনা করা উচিত না। আর খাদিজা আন্টির কথা না হয় বাদ, কারণ তার ব্যাপারে তোমার থেকে ভালো কেউই জানে না।